নমস্কার বন্ধুরা, টিএমএস টেক চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে কিন্তু আপনাদের একটা দারুণ জিনিস বলবো, যেই জিনিসটা কিন্তু অন্য কোনো ক্রিয়েটাররা বলেনি। সেটা কি? কন্টেন্ট একটা আপনি তৈরি করেছেন, বাট সেই একটা কন্টেন্ট থেকে আপনি কিন্তু একটা নয়, দুটো নয়, তিনটে প্ল্যাটফর্ম থেকে আপনি কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবেন। ইয়েস বন্ধুরা, এই প্রশ্নটা অনেকের মনেই হয়তো জাগবে যে আমি একটা ভিডিও তৈরি করলাম, তো সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিলাম, তো ওই একই ভিডিও কি আমি ফেসবুকে দিতে পারবো, ইনস্টাগ্রামে দিতে পারবো, অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপসে দিতে পারবো? 100% দিতে পারবেন, কারণ কারোর সাথে কারো কিন্তু লিঙ্ক নেই। অর্থাৎ আমি যেহেতু রেভিনিউ আর্নিং করছি, সেই জন্য আমি ভরসা করে আপনাদেরকে কথাটা বলছি। এতদিন আমারও মনের মধ্যে কনফিউশন ছিল। আমি একটা ভিডিও তৈরি করলাম, ঠিক আছে, সাপোজ আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো একটা ভিডিও তৈরি করলাম, একটা মেশিন নিয়ে রিভিউ করলাম, ঠিক আছে। আপনার যে কন্টেন্ট, যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন সেই বিষয়ে আপনি বানাবেন। তো মেশিনটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করলাম, সেই ভিডিওটা আমি ফার্স্ট ইউটিউবে আপলোড করলাম, ঠিক আছে। তাহলে আমার 1 নম্বর প্ল্যাটফর্মে আপলোড হলো, সেখান থেকে আমার মনিটাইজ চ্যানেল, সেখান থেকে আমার রেভিনিউ জেনারেট হলো। সেই ভিডিওটাই একটুখানি সামনে, পেছনে, মাঝে একটু কেটে কুটে এডিটিং করে দিয়ে হালকা, ধরুন ইউটিউবে যে ভিডিওটা আমি ধরুন 8 মিনিটে ছেড়েছিলাম, সেই ভিডিওটা আমি ফেসবুকে 7.5 মিনিট বা 7 মিনিটে দাঁড় করালাম। একটু আমার তো কাইন মাস্টারে পড়েই রয়েছে, সেখানে একটু এডিট করে আবার সেভ করলাম ঘুরে, রেশিওটা অন্য। অর্থাৎ ইউটিউবে যদি আমি 16:9 আপলোড করি, সেভ করি, আমি কিন্তু ফেসবুকের জন্য, ঠিক আছে, 9:16 কিন্তু রেশিওতে আমি আপলোড করলাম। এবারে ওই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করে দিলাম। তাহলে কি হচ্ছে, ইউটিউবের সঙ্গে ফেসবুকের কোনো লিঙ্ক নেই, সেহেতু একই ভিডিও দু জায়গায় আমি দিতে পারলাম, কোনো সেক্ষেত্রে প্রবলেম নেই, ঠিক আছে। এবার ওই ভিডিওটাই আমি আবার ইনস্টাগ্রামেও আপলোড করে দিতে পারি। তবে ইনস্টাগ্রামে বড় ভিডিও চলে না, ইনস্টাগ্রামে ছোট ভিডিও, যে সমস্ত বন্ধু ইনস্টাগ্রাম করেন তারা জানেন, সেম ভিডিও আপনি ইনস্টাগ্রামেও পোস্ট করতে পারেন। এবারে আর একটা আমি ইম্পর্টেন্ট অ্যাপসের কথা বলবো, যেটা ইন্ডিয়ান অ্যাপস, সেটার নাম হচ্ছে হিপি, HIPI। প্লে স্টোরে যাবেন, HIPI হিপি বলে সার্চ করবেন, তারপর ওই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। ওখানে পুরো একদম মানে ফেসবুকের যে রিলস ক্রিয়েট করেন, খালি রিলসের উপরে চলছে, ঠিক আছে। তো আপনি ওই সেম ভিডিওটাই আবার কেটে কুটে 7 মিনিটের ভিডিওকে মূল যে বিষয়গুলো আছে সেগুলোকে জয়েনিং করে একটা কন্টেন্ট তৈরি করুন 1.5 মিনিটে। ওখানে 90 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করা যায় না। 90 সেকেন্ডে আপনি একটা রিলস তৈরি করলেন, সেই রিলসটাকে আপনি আবার কি করলেন, হিপিতে আপলোড করে দিলেন। তাহলে হলো না মজা? একটা ভিডিও আপনি কি করলেন, ইউটিউবে দিলেন, ফেসবুকে দিলেন, ইনস্টাগ্রামে দিলেন এবং হিপিতে দিলেন। তাহলে একটা কন্টেন্ট তৈরি করবেন, সেই কন্টেন্টটা নিয়ে আপনি কিন্তু 4টে প্ল্যাটফর্মে আপলোড করে দিবেন। তাহলে কি হচ্ছে, 4 জায়গা থেকে আপনার রেভিনিউ ইনকাম হতে পারে। এবার একটা বিষয়, আপনারা বলবেন 4 জায়গাতেই কি মনিটাইজ হয়ে যায়? হবে না। একজন ক্রিয়েটারের যে ক্রিয়েট করে কন্টেন্ট, সে জানে যে কোনো প্ল্যাটফর্মেই, অর্থাৎ একটা কন্টেন্ট আপনি তৈরি করলেন, সেই ক্যাটাগরিতে সেই কন্টেন্টটা আপনি 4টে প্ল্যাটফর্মে ট্রাই করুন। একটা ভিডিওকেই আপনি 4টে প্ল্যাটফর্মে আপলোড করলেন, কিন্তু 4 জায়গাতে আপনি সফলতা পাবেন না। বসে না থেকে, শুধু ইউটিউবের পিছনে পড়ে না থেকে। আর আমি একটা বন্ধুদেরকে ইনফরমেশন দিচ্ছি, যারা যারা ইউটিউব ফেসবুকে মানে ভালো গ্রো করতে পারছেন না, তাদের জন্য হিপি অ্যাপস। ছোটো ছোটো কন্টেন্ট তৈরি করুন, 90 সেকেন্ডের, হিপিতে আপলোড করুন, দেখবেন খুব তাড়াতাড়ি ভিউজ পাবেন, ফলোয়ার্স পাবেন। আমি কাজ করছি, পাচ্ছি, ঠিক আছে। তো এবারে বলুন, দাদা তোমার চ্যানেলের নামটা বলো। এটাই হচ্ছে মেন ট্রিক, চ্যানেলের নাম কাউকে বলার দরকার নেই। অটোমেটিক যে ক্যাটাগরিতে আমার চ্যানেল, সেই ক্যাটাগরি অডিয়েন্সদের কাছে কোম্পানি নিজে ব্রাউজে জেনারেট মানে ফিকবে ভিডিওগুলো, ঠিক আছে। তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আমার কাজ কন্টেন্ট তৈরি করে, আমি কন্টেন্ট তৈরি করবো, আপলোড করে যাবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইউটিউবের পেছনে পড়ে না থেকে ইউটিউবে ট্রাই করুন, সেই কন্টেন্ট নিয়ে ফেসবুকে ট্রাই করুন, ইনস্টাগ্রামে ট্রাই করুন এবং হিপিতে ট্রাই করুন। 4টে জায়গায় কাজ করুন, দেখবেন কোনো না কোনো প্ল্যাটফর্মে আপনি বেরিয়ে যাবেন, মানে আপনার জায়গা তৈরি হয়ে যাবে। তো চলুন, আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। আর যদি কিছু আপনারা জানতে চান হিপির বিষয়ে বা কীভাবে কি আপলোড করা হয় এই নিয়ে ভিডিও চান, অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য আনছি। টাটা, বাই।